দর্শক আসসালামু আলাইকুম। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে একটি ভয়াবহ বিপর্যয় চলছে। জাতিসংঘের উন্নয়ন প্রকল্প বা ইউএনডিপি গত কিছুদিন আগেই অক্টোবরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে মার্চ-এপ্রিল মাসে আরাকান রাজ্য জুড়ে একটি ভয়াবহ বিপর্যয় দেখা দিবে। খাদ্য সংকট চরমে উঠবে। ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে খাদ্য সহায়তা সেটা আ আ প্রবেশের অনুমোদন নেই এবং তারা বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৬ লক্ষ মায়ানমার। তার মধ্যে শুধু আরাকানবাসী বা রোহিঙ্গা তার সাথে আছে প্রায় ৪ লক্ষ, ৪.৫ লক্ষ। ইতিমধ্যেই ৭০,০০০-এর মতো আ রোহিঙ্গা বা আরাকান জনগোষ্ঠী আ তারা ভারতে প্রবেশ করেছে এবং আমাদের কাছে এসেছে প্রায় ১০ থেকে ১১ লক্ষ। আমরা এমনি আন্তর্জাতিক চাপে এবং খাদ্য সংকট, পরিবেশ আ আ বিপর্যয়, তারপরে প্রতিবেশ বিপর্যয়, নানান দিক থেকে আমরা এমনি আ সমস্যায় আছি। তার মধ্যে আবারও যদি এরা হু, হু করে আমাদের দেশে প্রবেশ করতে থাকে। ইতিমধ্যেই জাতিসংঘ আমাদেরকে আবেদন করেছে এবং আ তারা চায় যে আমাদের দেশ থেকে আ আ তাদের দেশে সহায়তাটা যাক। কিন্তু এমন যদি হয় যে আ চালানটা সরাসরি তাদের হাতে গিয়ে পৌঁছলো না বা তাদের কাছে ১ম চালান গেল না, তারা তাদের আ আ যে দিক থেকে আসছে খাদ্য বা উৎসের দিকে তারা দ্রুত ছুটে আসবে। তখন এই বিক্ষুব্ধ এবং ক্ষুধার্ত জনগোষ্ঠীকে কোনোভাবেই আ ঠেকানো যাবে না। এমত অবস্থায় আ যদিও আমরা আ নন স্টেট আর্মি, আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ রক্ষা করে চলেছি, কিন্তু সেটা খুব হিতে বিপরীত হবে। কারণ মায়ানমার এটা আ ভালোভাবে নিবে না। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা চরম দোদুল্যমানতা কাজ করছে প্রিয় বন্ধুরা। তো এখানে সেটার একটা রিপোর্ট আছে। আমি আপনাদের সামনে এই রিপোর্টটা তুলে ধরছি। আ জাতিসংঘ চায় সহযোগিতা, ঝুঁকি মনে করছে ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে বলেছে রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত ডিঙ্গাতে পারে। তাই সেখানকার সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ। তবে সংস্থাটির এই আহ্বানকে ইতিবাচক মনে করছে না ঢাকা। নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে এ প্রস্তাবকে ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। গত অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি রাখাইন পরিস্থিতি নিয়ে ১২ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয়। রাখাইনের পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে। আয়ের কোনো উৎস নেই, ভয়াবহ মুদ্রাস্ফীতি নেমে এসেছে, অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধস, জরুরি সেবা ও সামাজিক সুরক্ষায় দেখা দিয়েছে ঘাটতি। জাতিসংঘ আশঙ্কা করছে কয়েক মাসের মধ্যে সেখানে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পরিস্থিতি আরো খারাপ হবে। প্রতিবেদনে বলা হয়েছে মার্চ কিংবা এপ্রিলের মধ্যে রাখাইনের দুর্ভিক্ষ আঘাত হানতে পারে। জাতিসংঘ ইতিমধ্যেই রাখাইনের যুদ্ধ পরিস্থিতি সহ সার্বিক বিষয় বাংলাদেশকে জানিয়েছে। তারা বাংলাদেশ হয়ে রাখাইনের সহায়তা পাঠাতে চায়। ইতিমধ্যে কক্সেস বাজার হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সহায়তার একটি চালান সেখানে পাঠিয়েছে জাতিসংঘ। তবে দ্বিতীয় চালান পাঠাতে গিয়ে সমস্যায় পড়ে সংস্থাটি। দ্বিতীয় চালানটি আর বাংলাদেশ অতিক্রম করতে দেয়নি সরকার। দীর্ঘদিন ধরেই রাখাইনে সহায়তা দিতে বাংলাদেশকে ব্যবহারের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। প্রতিবেদনে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে সরাসরি পণ্য সরবরাহের সুপারিশ করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, রাখাইনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে এ ধরনের পরিস্থিতিতে শুধু বাংলাদেশকেই কেন এগিয়ে আসতে হবে? দায়ভার যেন শুধু বাংলাদেশের, অঞ্চলের বাকি দেশগুলোর কোনো দায়ভার নেই। এমনিতেই নিজস্ব শত প্রতিকূলতার মধ্যে ১০ লাখের উপর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত চাপে রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গন বোঝা চাপাতে থাকবে তা
ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে গুতেরাস জাতিসংঘের মহাসচিব উনি অচিরেই আসছেন এবং তার সাথে প্রধান উপদেষ্টা যাবেন কক্সবাজারে। তারা পরিস্থিতি ঘুরে ঘুরে দেখবেন এবং তারপরে কি ব্যবস্থা হয় তারা সেটা জানাবেন। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। পরবর্তীতে আরও কোনো খবর বা এর যে আপডেট যদি দ্রুত আসে তাহলে আমি আবার আপনাদের কাছে জানাবো। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।